আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা ফেসবুকে কাজ করি, কিন্তু আমরা কখনোই ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যাচাই না করে আমরা ফেসবুকে কাজ শুরু করে দিই। এতে কি হয়? আমরা প্রথমেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই বা কারো কাছে ছুটে যাই যেন আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। কিন্তু আমরা পূর্ব থেকে যদি একটু ফেসবুক সম্পর্কে যদি সাধারণ নলেজ নিয়ে আমরা কাজ শুরু করি, তাহলে আমাদের এই ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো আমাদের হবে না। আজকে আপনাদের সাথে কথা বলবো কন্টেন্ট প্রিফারেন্স নিয়ে। কন্টেন্ট প্রিফারেন্স হচ্ছে আপনি কন্টেন্ট কী ধরনের এবং কীভাবে তা বাছাই করবেন, এবং না জেনে আপনি যদি কন্টেন্ট প্রিফারেন্স বিষয়টা না বুঝেন, তাহলে আপনি ফেসবুকে খুব বেশি এগোতে পারবেন না। সুতরাং কন্টেন্ট প্রিফারেন্সে আপনাকে কন্টেন্ট প্রিফার করতে হবে। কী ধরনের কন্টেন্ট আপনি ফেসবুক সাপোর্ট করে, ফেসবুক কী ধরনের কন্টেন্টকে প্রায়োরিটি দেয়, কীভাবে কন্টেন্টকে আপনার নন ফলোয়ার এবং বিভিন্ন ধরনের ফলোয়ার বা ভিউসের কাছে আপনার কন্টেন্টকে পৌঁছে দিবে, এবং কোন ধরনের কন্টেন্টকে আপনি অ্যাভয়েড করে চলবেন, সেই বিষয়গুলো আপনাদের কন্টেন্ট প্রিফারেন্সে তারা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং কিভাবে কন্টেন্ট প্রিফারেন্সে আপনি বাছাই করবেন এবং কিভাবে দেখবেন কন্টেন্ট প্রিফারেন্সে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন স্ক্রিনে চলে যাই। প্রথমে ফেসবুক অ্যাপসে ঢুকে যাব। ফেসবুক অ্যাপসে গিয়ে আমরা এখানে যে সেটিংস অপশন আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব। তারপর উপরে দেখবেন সেটিংস, এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের 3টি বিষয় স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমরা একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে আমাদের প্রিফারেন্স নামে একটি অপশন আছে, যে প্রিফারেন্সের আন্ডারে কতগুলো সাব অপশন আছে। হ্যাঁ, তো এইখানে আমরা কন্টেন্ট প্রিফারেন্সেস যদি একটু প্রেস করি, তাহলে আমাদের নতুন একটি ইন্টারফেস দেখাবে। এখানে মূলত পলিটিক্যাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট এর কথা এখানে বলা হয়েছে, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। পলিটিক্যাল কন্টেন্ট হচ্ছে আপনি পলিটিক্যাল কী কী বিষয়ে এখানে পোস্ট করতে পারবেন, এবং সেন্সিটিভ কী কী বিষয়ে আপনি সেন্সিটিভ বিষয়ে পোস্ট করতে পারবেন তা বিস্তারিত দেওয়া আছে। আপনাদেরকে আরেকটি বিষয় যদি পরিষ্কার করি, তো এখানে দুটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো: পলিটিক্যাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট। পলিটিক্যাল কন্টেন্ট নাম শুনে আপনারা বুঝতে পারবেন, এখানে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে যে কন্টেন্টগুলো আমরা পোস্ট করে থাকি, সেই পোস্টগুলো কী ধরনের হতে পারে এবং এই কন্টেন্টগুলো কীভাবে আমরা তৈরি করলে আমরা বেশি ভিউজ পাবো, তো সেই বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা পলিটিক্যাল কন্টেন্টের ভিতরে যদি গিয়ে বিস্তারিত পড়ে নেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনার এই তথ্যগুলো। তারপর হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। আমরা যে ভিডিওগুলো পোস্ট করছি, সেটা এজ অনুযায়ী আপনি কী ধরনের পোস্টগুলো করছেন এবং কোন এজের জন্য এবং কাদের জন্য সেই পোস্টগুলো করার জন্য হুমকি স্বরূপ, নাকি কারোর জন্য সেটি আপনাকে খুবই লজ্জিত করছে, এরকম পোস্ট আপনি দিচ্ছেন, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এখানে সেন্সিটিভ কন্টেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে, যদি আপনি যেই পোস্টগুলো আপনি দিচ্ছেন, সেই পোস্টগুলো যদি আন্ডার 18 অর্থাৎ শিশুদের জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু এটা সেন্সিটিভ একটি বিষয়। সেই পোস্টগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আরও বিস্তারিত তথ্য আপনি এর ভিতরে গিয়ে সেন্সিটিভ কন্টেন্টের ভিতরে যদি প্রবেশ করে বিস্তারিত পড়ে নেন, আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা সেন্সিটিভ কন্টেন্ট এবং পলিটিক্যাল কন্টেন্ট, এই দুটি বিষয় ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং আমরা যদি এই দুটি বিষয় ক্লিয়ারভাবে বুঝে তারপর পোস্ট করি, আমাদের ফেসবুকে আমরা আরও শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে পারবো। আশা করি আজকে আপনাদের জন্য এই যে তথ্যটি, এর পূর্বে মনে হয় কেউ এভাবে আপনাদেরকে বলে নাই, এবং আশা করি আপনাদের জন্য নতুন নতুন এই ধরনের এই তাত্ত্বিক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। ধন্যবাদ।